হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমরা চলে গিয়েছিলাম কালীবাড়ি গঙ্গা পূজা করার জন্য। এখানে গঙ্গা পূজা হচ্ছিল আর আমি আর মা প্রথমে গিয়ে প্রণাম করে নিয়েছিলাম। দেখেন এখানে মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। আমি আর মা প্রণাম করে নিয়েছিলাম। আর এখানে পূজা একটু পরে শুরু হবে। এখন এখানে আরও রাধা কৃষ্ণ মন্দির এসেছিলাম। এখানেও নমস্কার করে ফেলেছি। কালী মাকে এখন আমরা প্রণাম করে নিচ্ছি। এই দেখেন এখানে নিঝুম এসেছে। আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম। এখন আমরা প্রণাম করতে গিয়েছি কালী মাকে। এখানে আমি আর নিঝুম প্রণাম করে নিচ্ছি আর মা প্রণাম করে নিচ্ছে। কালী মার মূর্তিটা ভালো করে দেখানো হয়নি। দেখেন এখানে অনেক কালী মাকে আমরা নমস্কার করা হয়ে গেলে এখন বাবা মহাদেবকে আমরা নমস্কার করে ফেলছি আমি আর নিঝুম। এখানে মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। মা প্রণাম করে নিচ্ছে। এখানে অনেক মানুষ আছে, আগে বলে রেখেছি। দেখেন এখন আমরা এখানে খেলাখেলি করছি আর কি, একটু দৌড়াদৌড়ি করছিলাম, ছবি তুলছিলাম। এখানে আমরা অনেক মজা হয়েছে। দেখেন এটা হলো কালী মা, কত সুন্দর মূর্তিটা না। এটা হলো বাবা ভোলানাথ। এখানে গঙ্গা মায়ের পূজা হয়ে গেছিল, এখন যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হওয়ার পরে আমরা অঞ্জলি দিব। দেখেন এখানে অনেক মানুষই বসে রয়েছে আর যজ্ঞটা হচ্ছে। এখানে অনেক মানুষ, ভালো করে ভিডিওটা করতে পারিনি। দেখেন দেখেন কত সুন্দর যজ্ঞ হচ্ছে। যজ্ঞ চালু করা হয়ে গেছে, এখন কিছুক্ষণ ধরে যজ্ঞ হবে আর কি। যখন পূজা হচ্ছিল তখন আমরা রাধা কৃষ্ণের মন্দিরে ছিলাম, তো তাই জন্য পূজাটা দেখানো হয়নি, কিন্তু পূজাটা খুবই সুন্দর হয়েছিল। দেখেন যজ্ঞ হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা যজ্ঞই দেখেছিলাম, পরে আমরা এখানে অঞ্জলি দিয়েছি। দেখেন কত সুন্দর করে হচ্ছে যজ্ঞটা। আর গঙ্গা মা মূর্তিটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক, কত সুন্দর। আপনাদের মূর্তিটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবে। আমার কাছে বিশেষ করে খুবই ভালো লেগেছে। পরে আমরা অঞ্জলিটাও দিয়ে নিয়েছিলাম, যেটার ভিডিও আমরা দেখাতে পারিনি কারণ এখানে অনেক মানুষ ছিল। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। দেখেন আমি একটা ফ্যানও নিয়ে এসেছিলাম। বাসায় চলে যাচ্ছি আমি আর মা, নিঝুম, আর পিছনে মাসি ছিল। এখানে পিছন থেকে আব্বু এসেছিল। পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। টাটা।